হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা 409 পেজের ম্যাথের সলিউশন করছিলাম। তো এর আগের ক্লাসে 5, 6, 7, 8 হয়েছে। আজকে আমরা 12 দাগ থেকে সলভ করতে শুরু করছি। দেখো 12 দাগের একে দেওয়া আছে cos থিটা মাইনাস রুট টু সাইন থিটা আছে cos থিটা মাইনাস রুট টু সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি, কি বলা আছে, রুট থ্রি সাইন থিটা। এটা থেকে একটা প্রমাণ করতে বলে দিয়েছে যে এটা থেকে দেখাবে যে সাইন থিটা প্লাস রুট টু কস থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি কস স্কয়ার থিটা কস থিটা। তাহলে এটাকে আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। কস থিটা মাইনাস রুট টু সাইন থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট থ্রি সাইন থিটার হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু সাইন থিটা কস থিটা, আর এটা হয়ে যাচ্ছে প্লাস টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু থ্রি সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার আনতে বলেছে যে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে এখানে কি করব, এই যে কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এইটা যেমন আছে তেমন থাকছে, সাইন থিটা কস থিটা প্লাস টু সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার করে দিচ্ছি ইজ ইকুয়াল টু থ্রি, এটাকেও 1 মাইনাস কস স্কোয়ার করে দিলাম। সব কটা সাইন স্কোয়ার যে ছিল, যেগুলো কস স্কোয়ার ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার, যেগুলো কস স্কোয়ার ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার, যেগুলো সাইন স্কোয়ার ছিল 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু সাইন থিটা কস থিটা প্লাস টু মাইনাস টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু থ্রি মাইনাস থ্রি কস স্কোয়ার থিটা। 2 আর 1 3, এদিকে বাঁ দিকে 3, ডান দিকে 3 কেটে দিলাম। এখানে কমনে চলে আসছে যে মাইনাস কমন হলো, আর এটা আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস টু রুট টু সাইন থিটা কস থিটা প্লাস এটা টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি কস স্কোয়ার থিটা। এই মাইনাস কেটে গেল। এইটা হচ্ছে এই যে সাইন থিটা প্লাস রুট টু কস থিটা হোল স্কোয়ারের ফর্মুলা দেখো, ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে রুট থ্রি কস থিটা তার হোল স্কোয়ার, রুট থ্রি কস স্কোয়ার করলে রুট থ্রি স্কোয়ার থ্রি আর কস থিটার কস স্কোয়ার থিটা, আর এটা কিভাবে এলো, সাইন থিটার স্কোয়ার সাইন স্কোয়ার টু এবি মানে টু রুট টু সাইন থিটা কস থিটা আর রুট টু কস থিটা হোল স্কোয়ারের ফর্ম টু কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে উভয় দিক দিয়ে স্কোয়ার তুলে দিলে হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস রুট টু কস থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি কস থিটা। এইটা হচ্ছে দেখো সাইন থিটা প্লাস রুট টু কস থ্রি ইজ ইকুয়াল টু রুট থ্রি কস থিটা। এটা প্রমাণ করতে বলেছে, প্রমাণটা হয়ে গেল। দেখো নেক্সট দেখো 12 থেকে 2 এ যাচ্ছি। 12 থেকে 2 এর অঙ্ক বলেছে যে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তবে দেখাও যে সেক আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু ট্যান আলফা প্লাস টু ট্যান বিটা। এটা আমরা সলভ করেছি আগে। এটা আগে একটা পেজে নয়, এর আগে 3-4টে পেজে আছে অঙ্কটা। ঠিক আছে, সেম অঙ্ক। পেজ একটা পেজের আমরা দিয়ে দিচ্ছি, পেজ 422-এ দেখবে, পেজ 422-এ 12 দাগের 2 এর অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা। যদি অসুবিধা হয় পেজ 422 যেটা থামস আছে সেখানে 12 দাগের যেটা আছে সেখানে গিয়ে তোমরা এটার সলিউশন দেখে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো 12 দাগের 3 এর অঙ্ক। 12 দাগের 3, আচ্ছা, যে কোনো দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12, কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। এটাও আমরা সলভ করেছি এর আগে। এটাও একটা পেজ নয়, কম করে 2-3টে পেজ করেছি। এটার জন্য দেখবে পেজ 419 12 দাগের 2 এর অঙ্ক। এটাও দুটোই 12 দাগের 2 এর অঙ্ক। এর আগেরটা 422 পেজে 12 দাগের 2, এটা 419 পেজে 12 দাগের 2। ঠিক আছে, নেক্সট দেখো 13 দাগ হলো, এই 13 দাগে যাচ্ছি, 12 দাগের হয়ে গেল।
13 দাগের র্যাকেটটা। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3। হ্যাঁ, দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত = 1:3। ঠিক আছে, ধরি ছোট স্তম্ভের উচ্চতা, একটা ছোট একটা বড় হবে তো, যার আনুপাতিক মান 1 সেটা ছোট হবে। ধরি ছোট স্তম্ভের উচ্চতা, ছোট স্তম্ভের উচ্চতা h, এককটি কি আছে? কোনো একক নেই, h একক। এবং বড় স্তম্ভের উচ্চতা, এবং বড় স্তম্ভের উচ্চতা 3h একক। ঠিক আছে, এইরকম একটা বড়, তার 3 ভাগের 1 ভাগ একটা এইরকম। ঠিক আছে, এ থেকে এর পাদবিন্দু চাইছে, এইটা চাইছে, এইটা মনে করো 3h, a b c d, এটা মনে করো h। ঠিক আছে, আচ্ছা এইভাবে ধরেছি। ক্ষুদ্রতর স্তম্ভটির বাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির ক্ষুদ্রতর বাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, মানে এইটা 60 ডিগ্রি বলছে। আচ্ছা, তাহলে এইটা মনে করছি আমরা থিটা, বৃহত্তর পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর শীর্ষের উন্নতি কোণ। ঠিক আছে, চূড়ার উন্নতি কোণ কত হবে? ab সমান 3h একক আর cd সমান h একক। প্রদত্ত কোণ acb সমান 60 ডিগ্রি, আর আমরা ধরে নিচ্ছি, ধরি কোণ cbd সমান থিটা। হ্যাঁ, থিটা। অতএব ত্রিভুজ bcd থেকে পাই, bcd থেকে পাই tan bcd নয়, ত্রিভুজ abc, ত্রিভুজ abc থেকে পাই abc। ঠিক আছে, তাহলে tan 60 এর একটা কোণ tan 60 ডিগ্রি, এই যে tan 60 = লম্ব বাই ভূমি, মানে ab বাই bc। ঠিক আছে, tan 60 এর মান হচ্ছে √3, ab এর মান হচ্ছে 3h বাই bc। তাহলে বা এখানে bc হয়ে যাচ্ছে, bc = 3h বাই √3। তাহলে 3 আর √3 কেটে যাবে, 3 কে √3 দিয়ে কাটলে √3 হয়ে যাচ্ছে, তাহলে √3h, bc হয়ে যাচ্ছে √3h। ঠিক আছে, আচ্ছা এবার ত্রিভুজ, এখানে দেখো bc আর √3 এরকে প্লেস চেঞ্জ করে দিয়েছে, একে উপরে নিয়ে নিয়েছে, একে নিচে, সেই জায়গায় নিচে বসিয়ে দিয়েছে। আর 3 কে √3 দিয়ে কাটলে √3 পড়ে থাকে। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ bcd থেকে পাই, ত্রিভুজ bcd থেকে পাই, কি পাচ্ছি? bcd থেকে tan থিটা = লম্ব বাই ভূমি, মানে cd বাই bc। ঠিক আছে, তাহলে tan থিটা cd কত? cd হচ্ছে h, আর bc কত? √3h, বা tan থিটা = এখানে h কেটে গেলে 1/√3 পড়ে থাকছে, বা tan থিটা = tan 30 এর মান, অতএব থিটা = 30 ডিগ্রি। তাহলে বড় স্তম্ভের বাধাবিন্দু থেকে ছোট স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, বড় স্তম্ভটির বাধাবিন্দু থেকে ক্ষুদ্রতম স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ হবে, অতএব বড় স্তম্ভের পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ থিটার মান হয়েছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 13 থেকে 2। বলছে 450 মিটার চওড়া কোনো নদীর ধার ধরে দুটি নৌকা আলাদাভাবে রওনা দিল, এবং প্রথম নৌকাটি নদীর এ পারের সঙ্গে 60 ডিগ্রি কোণে, এইরকম, এইটা নদীর একটা পার,
এইটা নদীর একটা পার, এইটা 450 মিটার চওড়া, এই বরাবর 450 মিটার, এ বি মনে করো চওড়াটা। এই পারের সঙ্গে 60 ডিগ্রি কোণে মনে করো এইটা, এটা এই পারের সঙ্গে আর এইটার সঙ্গে এটা লম্ব ভাবে বলেছে, তাই তো? মানে এইরকম লম্ব, মানে এইরকম হতে হবে, এইরকম যাবে, তাই তো? আচ্ছা, এইখানে 450 মিটার চওড়া নদীর এক ধার থেকে দুটি নৌকা আলাদা অভিমুখে রওনা দিল ওপারে যাওয়ার জন্য। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকাটির গতিবেগের পথের সঙ্গে 90 ডিগ্রি কোণে চলে ওপারে পৌঁছায়, তবে ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, এখানটা সি বিন্দু, এখানে ডি বিন্দু, এ বিন্দু থেকে দুটো নৌকা রওনা দিচ্ছে, এটা 60 ডিগ্রি কোণে আছে, তাহলে এইটা 90 ডিগ্রি পুরোটা, এরা বলছে একে অপরের সাপেক্ষে লম্ব, তাহলে এইটা অটোমেটিক্যালি ত্রিভুজ, এইটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। এতটা বুঝে গেলে অঙ্কটা হয়ে যাচ্ছে। ধরা যাক এ বি হলো 450 মিটার চওড়া, এত মিটার চওড়া নদী, ঠিক আছে? এ বিন্দু থেকে দুটি নৌকা একটি এসি পথে অন্যটি এডি পথে এপারে আসার জন্য রওনা দিল। এপারে আসার জন্য রওনা দিল। কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কোণ সিএডি সমান 90 ডিগ্রি, আর কোণ এডিবি বা এডিসি সমান 30 ডিগ্রি হবে অবশ্যই, ঠিক আছে? কারণ এটা আমরা কোষে দেখাচ্ছি, দেখো এটা এসিবি নয়, এটা এসিডি লিখছি, যেটা এসিডি সেটাই, তবুও ত্রিভুজের সাপেক্ষে যাচ্ছি যেহেতু, ঠিক আছে? আচ্ছা, অতএব কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস এটা ত্রিভুজ এসিডি, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, তার মধ্যে দুটো কোণ হচ্ছে একটা 90 আর একটা 60 ডিগ্রি কোণে আসছে, তাহলে 180 মাইনাস 150 সমান 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর এবি সমান 450 মিটার। ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি tan 60 মানে লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিসি, তাই তো? এই যে লম্ব বাই ভূমি, তাহলে tan 60 হয়ে যাচ্ছে √3, এখানে এবি হচ্ছে 450 বাই বিসি, ঠিক আছে? তাহলে √3 ইন্টু বিসি সমান 450, বা বিসি সমান কত হয়ে যাচ্ছে 450 বাই √3, বা বিসি সমান হয়ে যাচ্ছে এই যে 150 ইন্টু 3, তাই তো? আর নিচে √3, নিচে √3 আর 3 কেটে গেলে √3 পড়ে থাকে, 3 কে √3 দিয়ে কাটলে √3 পড়ে থাকে, ঠিক আছে? তাহলে বা বিসি সমান, বা বিসি ইজ ইকুয়াল টু 150 √3। অতএব ত্রিভুজ এবিডি, এবার এইটা হয়ে গেল, এবার এবিডি তে চলে যাচ্ছে। ত্রিভুজ এবিডি থেকে পাই কি পাচ্ছি, tan, এই কোণটা 30 এর সাপেক্ষে লম্ব এবি, ঠিক আছে? tan 30 ইজ ইকুয়াল টু এবি বাই বিডি, এইটার মান 1/√3। অঙ্কটা কিন্তু একটু অন্য রকমের অঙ্ক, অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে নেই, ঠিক আছে? এবি হয়ে যাচ্ছে 450, আর বিডিটা অজানা, কোণাকুণি গুণ করে দিলে বিডি সমান কোণাকুণি গুণ 450 √3, ঠিক আছে? এবার দেখো তাহলে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত? সিডিটাই হচ্ছে নৌকা দুটির মধ্যে দূরত্ব, সিডিটা হচ্ছে বিসি প্লাস বিডিতে ভেঙে দিচ্ছি। বিসি কত? বিসি হয়ে যাচ্ছে এই যে 150 √3, আর বিডি হয়ে যাচ্ছে 450 √3 সমান 600 √3। অতএব নৌকা দুটির মধ্যে দূরত্ব, সমান 600 √3 মিটার।
এককটা লিখতে হবে, তাই তো? 600√3 মিটার শেষে এককটা উল্লেখ করতে হবে। কিন্তু এখানে বিষয় যেটা হলো √3 মান দেওয়া আছে। √3 মান দেওয়া আছে মানে √3 মানটা পুট করতে হবে। যখনই মান দেওয়া থাকবে তখনই মান পুট করতে হবে। 600 ইন্টু 1.732 এত মিটার সমান, এটা কি হয়ে যাচ্ছে 1.732 ইন্টু 6, 600, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 4 হাতে 19, 9 হাতে 1, 6 7 42 হাতে 43, 3 হাতে 4, 6 6 4 10, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 4 হাতে 19, 9 হাতে 1, 6 7 42 43, 3 হাতে 4, 6 6 4 10। এবার 600 আছে, হ্যাঁ, তো 1.732 ইন্টু এখানে 600 যেহেতু এখানে 0 0 হবে, এটা কেটে যাচ্ছে, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে 0 0, আর ওখানে গুণ করলে 10 10392 10392। তাহলে দু তিনটে সংখ্যার আগে দশমিক মানে এটা কেটে যাচ্ছে, এত মিটার সমান 10,000 1039.2 মিটার। তিনটে সংখ্যার আগে দশমিক 1039.2 মিটার। এইভাবে অঙ্কের কোথাও যদি অঙ্কের শেষে √3 বা √2 ভ্যালু দিয়ে দেওয়া থাকে, সেই ভ্যালুটা কিন্তু পুট করতে হবে, অবশ্যই মনে করে পুট করবে সেই ভ্যালুটা। এটা এলো 1039.2 মিটার, ঠিক আছে? দেখো আমাদের আজকে এখানে সলভ হলো তোমার 12 দাগ এবং 13 দাগ সলভ হলো আজকের ক্লাসে। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি। এর পরের ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগ সলভ করে 409 পেজ কমপ্লিট করে নেবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।